আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে বাংলা এমসিকিউ কিছু কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি, যেগুলোর অ্যান্সার আজকে আমি দিয়ে দিব। কারণ আগের গুলো আপনারা অনেকেই ট্রাই করেছেন, অনেকে ট্রাই করেননি। আজকে আমি সেগুলো ব্যাখ্যা সহকারে অ্যান্সার দিয়ে দিব, তো সাথেই থাকুন। প্রথম কোশ্চেন, লাল ফিতার দৌরাত্ম্য কিসের সাথে জড়িত? আচ্ছা, এটা বলি, আমরা যখন বাংলা পড়াই বা যে কোনো টপিক পড়াই, তার প্রাসঙ্গিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা তুলে ধরি ক্লাসের মধ্যে। যেমন আপনারা 52 দিনগুলোর মধ্যে পাবেন যে আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল, নুরুল আমিনকে। তো সেইখান থেকে নিয়ে এসে এই লাল ফিতার দৌরাত্ম্য। লাল ফিতার দৌরাত্ম্য এটা আপনারা যারা পরিণতি পড়েছেন তারা জানেন, এটা আমলাতন্ত্রের সাথে জড়িত লাল ফিতার দৌরাত্ম্য। দিল্লির প্রসঙ্গ আছে নিচের কোনটিতে, মানে নিচের কোন গল্পে দিল্লির প্রসঙ্গ আছে? রেইনকোট গল্প, চাষার দুঃখ, মাসি পিসি অপরিচিতা। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে রেইনকোট। আপনারা দেখবেন একটা লাইন আছে যে ইসাক মিয়ার কোন আত্মীয় জানি দিল্লিওয়ালার খানসামা ছিলেন, ওইখান থেকে এসেছে দিল্লির প্রসঙ্গ। 3 নম্বর, কোন দুর্গ আক্রমণের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়? এই ফরাসি বিপ্লবের কথা বা এটার কাছাকাছি কথা আপনারা জাদুঘরে কেন ছাপের মধ্যে পাবেন। তো এইখান থেকে একটা জেনারেল নলেজের কোশ্চেন বের করা বলা হচ্ছে, সেটা হচ্ছে বাস্তিল দুর্গ আক্রমণের মাধ্যমে কিন্তু ফরাসি দুর্গ বিপ্লব শুরু হয়। কলকাতা দুর্গ, ফোর্ট উইলিয়াম দুর্গ, এগুলা কিন্তু আপনার 1756 সালে কিন্তু এখানে সিরাজউদ্দৌলা অ্যাটাক করেন। সামরিক জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? এটার অপর নাম হচ্ছে বিজয় কেতন। এটা 1987 সালে। জাদুঘরে কেন যাবো এর শব্দার্থের মধ্যে গেলেই আপনারা কিন্তু এটা পাবেন। আজকে আমি অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি কোথায় কি আছে, আপনারা কিন্তু বাকি পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু অ্যান্সার গুলো বের করে নেবেন। কারণ পরীক্ষা কিন্তু আলটিমেটলি আপনি দিবেন, একটু কষ্ট করেন, নাহলে কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না। এই পৃথিবীতে এক স্থান আছে, কবিতায় কোন নদীর কথা নেই? দেখবেন ওখানে কর্ণফুলীর কথা আছে, ধলেশ্বরীর কথা আছে, পদ্মার কথা আছে, শুধুমাত্র ব্রহ্মপুত্রের কথা নেই। ব্রহ্মপুত্র নদীর কথাটা কিন্তু আপনারা নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এখানে পাবেন। শরৎ ঋতুর প্রসঙ্গ আছে নিচের কোনটিতে? শরৎ ঋতু, সেটা দেখুন, রেইনকোট, আহ্বান, তাহারি পরে মনে চাষার দুঃখ। এটার রাইট আনসারটা হচ্ছে আহ্বান গল্পে। দেখবেন একটা লাইন আছে লাস্টের দিকে, শরতের কটু তিক্ত গন্ধে বুড়িকে যখন কবর দেওয়া হয় তখন। নুরুল হুদাকে দেখে প্রিন্সিপালের মুখ ড্যাশ হয়ে যায়, কি হবে? লালচে, বেগুনি, কালো, কোনোটাই না। আচ্ছা, এখানে লাইনটা হচ্ছে এরকম, নুরুল হুদাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়ে যায়। তো মুখটা কেমন রং হয়? বেগুনি। তাহলে অ্যান্সার হচ্ছে বেগুনি। নাটা কি? নাটা, নাটা হচ্ছে এক ধরনের ফল। আপনারা এটা যদিও ঢাকা ভার্সিটিতে এবার এসেছে, এটা কিন্তু এই পৃথিবীতে এক স্থান আছে, এখানে গেলে কিন্তু আপনারা পাবেন। আলোর নিচে কোন রঙের পর্দা টানানো? এটা কিন্তু আপনার অপরিচিত গল্প থেকে নেওয়া হয়েছে। তো ওইখানে গেলে দেখবেন যে এরকম আলোর নিচে সবুজ পর্দা টানানো, আলোর নিচে সবুজ পর্দা। 10, নিচের কোনটিতে উত্তম পুরুষের জবানিতে বর্ণিত হয়নি বা উত্তম পুরুষের জবানি বর্ণিত হয়নি? সেটা হচ্ছে, দেখুন, নেকলেস গল্পের মধ্যে আমরা কিন্তু নাম দিয়ে পাই, মাতিলদা, এরকম নাম পাই। আহ্বান, বিড়াল, রেইনকোটটাকে ধরুন কাছাকাছি ধরলে আমরা নেকলেস গল্পটা ধরতে পারি, কাছাকাছি ধরলে। 11 নম্বর, নিচের কোনটি ভিন্ন? ভিন্ন বলতে এখানে বোঝানো হচ্ছে, দেখুন কোন দিক থেকে ভিন্ন। দেখুন, রেইনকোট কিন্তু একটা রাজনৈতিক গল্প, 52 দিনগুলো একটা রাজনৈতিক গল্প, ফেব্রুয়ারি 1969 এটাও কিন্তু রাজনৈতিক কবিতা। একমাত্র চাষার দুঃখটা হচ্ছে ব্যতিক্রম, এখানে রাজনৈতিক দিক থেকে ব্যতিক্রম, মানে বিষয়বস্তুর ভিন্নতা। 12 নম্বর, লোক লোকান্তর কবিতায় পাখির রং কি ছিল? সাদা, লাল, সবুজ, কাটা সুপারি রং। আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে সাদা। দেখবেন প্রথমে দেখবেন, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকারের পাখি, এরকম। উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী, উত্তর দিক, উত্তর দেওয়া, চাদর, কোনোটাই না। অ্যান্সারটা হচ্ছে চাদর। আপনারা তাহারি পরে মনের মধ্যে গেলে পাবেন এই উত্তরীর কথা, আর উত্তর দিকের প্রসঙ্গটা আপনারা পাবেন রেইনকোট গল্পের মধ্যে, উত্তর দিকের কথা। 14 নম্বর, বুড়ি নিচের কোনটিতে কোনটি লেখকের জন্য আনেননি? এই কোশ্চেনগুলো একটু টাফ মনে হয়, কতগুলো মনে রাখবেন? আচ্ছা, সেটা যদি আপনারা দেখেন লাস্টের পৃষ্ঠার আগের পৃষ্ঠা, সেখানে দেখবেন লাউ আনে নাই বুড়ি আহ্বান গল্পের মধ্যে। 15 নম্বর, বিড়াল গল্পে কয়জন লেখকের নাম বলা হয়েছে? কয়জন লেখক? সেটা হচ্ছে 2 জন। নিউমন ও পার্কারের কথা কিন্তু বলা হয়েছে বিড়াল গল্পের মধ্যে, বা বিড়াল প্রবন্ধের মধ্যে, সরি, এটা বিড়াল প্রবন্ধ হবে। 16 নম্বর, অনুপমের মতে কল্যাণী কোন জিনিসটা ভুলিয়া যায়? অনুপমের মতে কোন জিনিসটা ভুলিয়া? দেশ সেবা করতে, বিয়ে করতে, চুল বাঁধতে, মার সাথে কথা বলতে। এটার অ্যান্সারটা হচ্ছে চুল বাঁধতে। চুল বাঁধতে 3 নম্বর অঙ্কের মধ্যে কিন্তু দৃশ্যের মধ্যে আপনারা এটা পাবেন। 17 নম্বর, অনুপমের মতে কল্যাণী কখন অনুপমের ছবি দেখে?
সকালে, সবসময় সন্ধ্যায়, দুপুরে। এটা এখানে কনফিউজ কোশ্চেন। এটা হচ্ছে দুপুর বেলায় কিন্তু ছবি দেখে, আর সন্ধ্যাবেলায় সে চুল বাঁধতে ভুলিয়া যায়। নিচের কোন বানানটি অশুদ্ধ, মানে কোন নামের বানানটি অশুদ্ধ? দেখে মনে হবে না যে আসলে কোনটা অশুদ্ধ, মনে হবে ফররুক আহমদ ভুল, সরি এটা ফররুক আমি লিখেছিলাম, এটা ফররুক। ফররুক আহমদ, জীবনানন্দ দাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জসিমউদ্দিন। কোনটা হতে পারে অ্যান্সার? আপনারা মনে হতে পারে যে জসিমউদ্দিন বা ফররুক আহমদ, আসলে না। আসলে ভুল বানানটা হচ্ছে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কেন? বন্দর পরে ন দ জফলা উকার হয়, কিন্তু আমি এখানে কোনো জফলা দিইনি, এই কারণে কিন্তু এটা ভুল। 19 নম্বর, রেইনকোট গল্পে বাসের রং কি ছিল? বাসের রং, আর বাসের রংটা কি দেখবেন, লাল রঙের স্টেট বাস, লাল রঙের স্টেট বাস। 20 নম্বর, অপরিচিতা গল্পে ব্যবহৃত ফুলের নাম কি? অপরিচিতা, এটা ঢাকা ভার্সিটি এসেছে, সেটা হচ্ছে রজনীগন্ধা ফুলের কথা রয়েছে। তো এইভাবেই কিন্তু বাংলার প্রাসঙ্গিক ভাবে জেনারেল নলেজ অন্যগুলোকে আপনারা পড়তে পারেন, আপনাদের টিচার হয়তো আপনাদেরকে পড়িয়েছে। আর অ্যাডমিশন টেস্টের জন্য ওইভাবে কিন্তু প্রিপারেশন নেবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, আর আমাদের সাথেই থাকবেন। আপনাদের মন্তব্য জানাবেন আমাদের কমেন্টে। পরবর্তী কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।